বন্ধুরা মনিটাইজ কিন্তু এখন অনেক সহজ উপায় হয়ে গেছে, যেটা তোমরা ভাবতেও পারবে না। আরও অনেক অনেক সহজ হয়ে গেছে মনিটাইজ করা। এবার প্রতিটা চ্যানেল কিন্তু সহজভাবে মনিটাইজ করে নিতে পারবে, যাতে তোমাদের বুদ্ধি কাটিয়ে নতুন নতুন ভিডিওও করতে হবে না। একদম ইউটিউব কিন্তু ভিডিও করার প্রসেসও পর্যন্ত বলে দিচ্ছে। তাই তোমরা জাস্ট খালি ইউটিউবের বুদ্ধি শোনো, জাস্ট সুইচে ক্লিক করো, ভিডিও তৈরি করো, পোস্ট করো। একদম সহজ উপায়ে লাখে মিলিয়নে ভিউ আনো আর কিন্তু মনিটাইজ করো। শর্টসে তোমরা জানো 1000 সাবস্ক্রাইবার 10 মিলিয়ন ভিউজ 90 দিনের মধ্যে, লাস্ট 90 দিনের মধ্যে করতে হয়। সেটা কিভাবে সহজে করবে সেটার কিন্তু ফুল প্রসেস নিয়ে চলে এসেছি আজকে। আর সেটা ইউটিউব তোমাদের নিজে দিচ্ছে। তার মানে ভাবতে পারছো কত সহজভাবে তোমরা মনিটাইজ করে নিতে পারবে একদম জলের মতন। তাই এবার মনিটাইজ হবে কিন্তু একদম সহজভাবে জলের মতন। কিভাবে মনিটাইজ করতে পারবে শর্টসের দ্বারা, কিভাবে ভিউ তুলতে পারবে লাখে মিলিয়নে, কিভাবে 10 মিলিয়ন ভিউ করতে পারবে লাস্ট 90 দিনে, কিভাবে 1000 সাবস্ক্রাইবার করতে পারবে লাস্ট 90 দিনে, এই ভিডিওতে আজকে দেখিয়ে দেবো। কেউ স্কিপ করবে না, ফুল ভিডিও কিন্তু ওয়াচ করবে। পুরো লাইভ প্রমাণ আমি দেখিয়ে দেবো যে কিভাবে কিন্তু নিজে বুদ্ধি কাটিয়ে নতুন নতুন ভিডিও করার থেকে ঘরে বসে জাস্ট সুইচ ক্লিক করে ভিডিও তৈরি করার পর ভিডিও কিন্তু অটোমেটিক পোস্ট করে দিলেই কিন্তু ভিউ চলে আসবে। তার আগে একটু ইন্ট্রো দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস সংসার। পিএস সংসারের আমি পিউ নিয়ে চলে এসেছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও, যা তোমাদের ভীষণ উপকারী এবং কাজের। তার আগে বলে দিই, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9609134425। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। এই হোয়াটসঅ্যাপে তোমরা যারা চ্যানেলের বিষয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, কারোর চ্যানেল ওয়ার্নিং পড়ে গেছে, কারোর স্ট্রাইক পড়ে গেছে, তার কারোর রিউজ কন্টেন্ট এসছে, কারোর অ্যাডসেন্সে প্রবলেম আসছে, কেউ মনিটাইজে প্রবলেম ক্রিয়েট করছে, কারোর এসইও সেটিং করছো, চ্যানেলের যে কোনো প্রবলেমের জন্য আমার সাথে তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিতে পারো, ঠিক আছে? তো চলো তারপরে নেক্সট যেইটার জন্য আজকে ভিডিও করা, যে কিভাবে আমরা খুব সহজভাবে চ্যানেল মনিটাইজ করে নিতে পারবো, ঠিক আছে? তো সবার আগে আমাদের কি করতে হবে, ইউটিউবটা ওপেন করে নিলাম। তো দেখো সবার ফার্স্ট আমি এই যে ইউটিউবটা ওপেন করে নিলাম। ইউটিউবটা ওপেন হয়ে গেল। তারপরে দেখো এইবার আমি কি করব, এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছ, এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করে নেব, ঠিক আছে? এই যে প্লাস আইকনটার মধ্যে ক্লিক করে নিলে পরে তোমরা কিন্তু এই যে উপরে তোমাদের মার্কিং করে দিচ্ছি, এই যে উপরে দেখতে পাচ্ছ এআই এর একটা চিহ্ন, এই যে অ্যাড সাউন্ডের পাশে একটা নিউ ফিচার দেখছো, এইখানটার মধ্যে তোমরা ক্লিক করে নেবে। তো ক্লিক করার পর দেখো এখানে অনেক রকম ভিডিও, এই দেখো তোমাদের দিয়ে দিয়েছে, এখানে প্রচুর ভিডিও এই দেখো রয়েছে, দেখতেই পাচ্ছ প্রচুর ভিডিও কিন্তু এখানে রয়েছে। তোমরা এআই ভিডিও, তোমরা এরকম অনেক রকম ভিডিও কিন্তু এই যে বুদ্ধি করে করে এখান থেকে কিন্তু নিয়ে করতে পারো, ঠিক আছে? এবার আমি কি করব, সবার ফার্স্ট এই যে উপরে বাঁদিকে ক্রিয়েট ভিডিও দেখতে পাচ্ছ, একদম প্রথম এই যে স্টেপ অপশনটা, ক্রিয়েট ভিডিওটার মধ্যে ক্লিক করে নিলাম। ক্রিয়েট ভিডিওর মধ্যে দেখো এখানে কিন্তু অনেক তোমাকে যেটা বুদ্ধি আইডিয়া যাকে বলে, অনেক রকম কিন্তু তোমাদের দিয়ে দিয়েছে। তোমার যেটা খুশি একটা এখানে কিন্তু ডেসক্রিপশন এখানে নিয়ে নিতে হবে, মানে আইডিয়া দিয়ে দিয়েছে কিরকম তুমি ভিডিওটা করতে চাইছো। ধরো আমি এই সেকেন্ডেরটা নিয়ে নিলাম, সেকেন্ডেরটা এখানে নিয়ে নিলাম, মেক মি এ হেভি মেটাল ড্রামার স্ম্যাশিং ড্রামস ইন স্টেডিয়াম, এরকম একটা আমি নিয়ে নিলাম আইডিয়া। নেবার পর এই যে পাশে অ্যারো চিহ্নটা, এই অ্যারো চিহ্নটার মধ্যে ক্লিক করলাম। দেখো এই যে প্রসেসিং হচ্ছে, 0 হলো, 10% হলো, এরকম করে আস্তে আস্তে কিন্তু এটা 100% হবে। অটোমেটিক কিন্তু ভিডিও তৈরি হয়ে যাচ্ছে। আমাদের কষ্ট করে কিন্তু সাউন্ড নিতে হলো না, কষ্ট করে আমাদের নাচতে হলো না, গান করতে হলো না, কষ্ট করে আমাদের ফানি ভিডিও করতে হলো না, কিছু ভিডিও শ্যুট করতে হলো না, ড্রেসিং করতে হলো না। অটোমেটিক কিন্তু জাস্ট ইউটিউব আইডিয়া দিচ্ছে আর কি, সেই আইডিয়াগুলো আমরা যে কোনো একটা সিলেক্ট করে নিচ্ছি, করে নিয়ে জাস্ট প্রসেসিংয়ে দিয়ে দিচ্ছি। দেখো প্রসেসিং হয়ে 100% হলে পরে অটোমেটিক কিন্তু ভিডিও তৈরি হয়ে যাবে। তাহলে ভাবতে পারছো যে কত সহজে মনিটাইজ করা যায়। এটা তোমরা ভাবতেও পারবে না যে কত সহজে মনিটাইজ কিন্তু এখন করা যাচ্ছে, যেটা আমাদের সময় কখনোই হতো না। এখন একদম জলের মতন অনেক সুযোগ দিচ্ছে ইউটিউব। এই যে 94% হয়ে গেছে, 100%, 95 হয়ে গেল, 100% হয়ে যাবে। দেখো 100% হয়ে যাওয়ার পর এই যে তোমাদের বলেই দিলাম,
তোমাদের বলেই দিলাম। এই দেখো 100% হয়ে যাওয়ার পর এই যে এইখানে এই যে একটা ড্রাম বাজাচ্ছে, এই ভিডিওটা কিন্তু চলে আসছে, একটা ড্রাম বাজাচ্ছে। দেখো এই দেখো, এটা এআই দিয়ে তুমি ক্রিয়েট করে নিলে। এইবার তুমি কি করবে, এখানে যে ডাউনলোড প্রসেস আছে তুমি এখান থেকে কিন্তু এরকমভাবে এই যে ডাউনলোডটা ক্লিক করে দিলে পরে এটা কিন্তু ডাউনলোড হবে। এই যে ডাউনলোডটা এখানে যদি ক্লিক করে দাও তাহলে কিন্তু এটা রীতিমতো কিন্তু ডাউনলোড হবে। এই যে ডাউনলোডের যে অ্যারোটা এইটা ক্লিক করতে হবে, ঠিক আছে? তারপর কি করতে হবে, এই যে এখানে নেক্সট, এই নেক্সটটার মধ্যে তোমরা ক্লিক করে নেবে। দেখো আমি ক্লিক করে নিলাম। ওই ভিডিওটা তোমরা অন্য কোনো কোথাও মানে অন্য প্ল্যাটফর্মেও কিন্তু তুমি ইউজ করতে পারো, সেই জন্য আমি ওটা ডাউনলোড করে দিলাম, ওটা তোমার গ্যালারিতে চলে গেল। এবার নেক্সটে আমি যাচ্ছি, প্রসেসিং হচ্ছে আস্তে আস্তে, একটু সময় লাগবে, নেটওয়ার্কের প্রবলেম রয়েছে। এখানে ইম্পোর্ট ফেল্ড, এখানে এলো না, তুমি ওটা ডাউনলোড করে নেক্সট, ওটা যেহেতু ডাউনলোডে চলে এলো, তুমি এইভাবে করে সরিয়ে দিয়েও ডাউনলোড করে নিয়ে নেয় নতুন করেও তুমি কিন্তু এখানে পোস্ট করতে পারো। এই যে শর্টসের অপশান এলো, এই গ্যালারিতে চলে এলাম আমি, এই দেখো গ্যালারিতে এখান থেকে নিয়েও কিন্তু আমি ভিডিওটা নিয়ে নিতে পারবো। এই দেখো ডান। তোমরা নেক্সটে গিয়েও যেতে পারো, আমার ওখানে একটু প্রবলেম দেখাচ্ছিল তার জন্য আমি গ্যালারিতে ডাউনলোড করে নিলাম। গ্যালারিতে ডাউনলোড করে নিয়ে এই যে নেক্সট করে নিলাম, ঠিক আছে? এইবার তোমরা কিন্তু উপর থেকে অ্যাড সাউন্ড, এই যে অ্যাড সাউন্ডে চলে এলে, যে কোনো একটা তোমরা মিউজিক, এই যে কোনো একটা মিউজিক এরকম দিয়ে নিলে, দিয়ে তার পাশে দেখো এই যে স্পিকারের অপশানটা ইয়োর অডিও, এইটা এরকম কেটে দিতে পারো। মানে যেটা এখানকার মিউজিক, আর যেটা মিউজিকটা অ্যাড সাউন্ডে লাগালে সেটা ফুল করে দিলে, দিয়ে রাইট চিহ্ন দিয়ে দিলে, দেওয়ার পর কিন্তু নেক্সট করে দিলেই তোমার এখানে ভিডিও ছাড়ার প্রসেসটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তাহলে কি হলো, অটোমেটিক তুমি কিন্তু ভিডিও কিন্তু এখানে তৈরি করে নিতে পারো, ঠিক আছে? এটাতে কোনো কিছু লাগে না। এইবার আরেকটাও কাজ করতে পারো, এইটা এক পদ্ধতিতে তুমি করতে পারো, এটাতেও সহজভাবে কিন্তু একদম নর্মাল ভিডিও নিয়েই কাজ করতে পারো। এইবার আরেকভাবে করতে পারো, এই যে তুমি শর্টসে এলে, শর্টসগুলো চালাচ্ছ, এই যে শর্টসগুলো চালাচ্ছ, এই যে শর্টসগুলো চালাচ্ছি আমি, এই যে শর্টসগুলো চালাচ্ছি। এইবার স্ক্রিনে শর্টসগুলো চালিয়ে স্ক্রিনে একটু এরকম হালকা করে হাত দেবো, দেখো উপরে লেখা উঠছে সাবস্ক্রিপশান লাইভ। দাঁড়াও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সাবস্ক্রিপশান লাইভ ট্রেন্ড, এই যে ট্রেন্ড, এইটার মধ্যে আমরা কিন্তু ক্লিক করে নেব। দেখো এখানে কিন্তু অনেক ট্রেন্ড ভিডিও আছে যেগুলো ট্রেন্ডে চলছে, ঠিক আছে? দেখো অনেক ট্রেন্ডে আছে, গান আছে, তোমরা চাইলে মিউজিক নিয়েও করতে পারো। এবার যারা মনে করছে আমি নিজের ভিডিও করব না, তারা যে কোনো একটা ট্রেন্ডের বিষয়, যেমন এই একটা ভিডিও আমি নিয়ে নিলাম, এই যে এই একটা ট্রেন্ডের বিষয়টা নিয়ে নিলাম, ঠিক আছে? নেওয়ার পর কি হলো, এই যে এইখানটাতে এই প্লাস আইকনটার মধ্যে ক্লিক করব, নেওয়ার পর সরি দাঁড়াও একটু, এই যে নেওয়ার পর এটা থাকলো। এবার এই যে প্লাস আইকনটাতে চলে এলাম, আসার পর এই যে এখানে গ্রিন স্ক্রিন, এটার মধ্যে ক্লিক করলে, করার পর তুমি চাইলে পরে এখান থেকে ওই ভিডিওটা, যেই ভিডিওটা আমি নিলাম সেই এখানে গ্রিন স্ক্রিনেও করতে পারো, বা যেই ভিডিওটা আমি ওখান থেকে চাইলাম যে নেব, সেই ভিডিওটাও কিন্তু সেই ভিডিওটাও কিন্তু ইউজ দি সাউন্ড, এইভাবে সাউন্ডেও নিতে পারো, বা শুধু সাউন্ডটাও তুমি নিতে পারো, বা এই যে রিমিক্সের এই অপশানটাতে চলে গেলে, আসার পর কি হলো, গ্রিন স্ক্রিন এই অপশানটাতে চলে এলে, আসার পর এই যে অপশানটা এইখানটাতে ক্লিক করলে, এই যে ডান করে দিলাম। একটু প্রসেসিং হতে সময় লাগবে, নেটওয়ার্ক বুঝে, নেটওয়ার্ক কম বেশি তো হতেই পারে। মানে তুমি যদি সাউন্ড নিতে যাও, আমি যেভাবে দেখালাম ওভাবে এটা সাউন্ডটা নিতে পারো, ট্রেন্ডিং সাউন্ড। আর তুমি যদি মনে করো গ্রিন স্ক্রিনে করবো, এইভাবে করে এই যে ভিডিওটা একদম ছোট করে, নিজের ভিডিও নিজের জায়গাটা একদম, এখানে আলোর প্রবলেম রয়েছে তাই। এবার দেখো এই ভিডিওটা তোমরা দেখো, এই ভিডিওটা কিন্তু খুব সুন্দর, এইটা কিন্তু খুব দারুণ আসবে, দারুণ হচ্ছে ভিডিওটা, দেখো কেমন লাগলো, এরকম আমি বলে নিলাম। দিয়ে এরকম পর এইবার মিউট অপশানটা, এই মিউট অপশানটা
এই মিউট অপশানটা খুলে দিতে হবে, এই যে মিউট অপশানটা খুলে দিতে হবে, দিয়ে নেক্সট। এবার নেক্সট করে দিলাম। গ্রিন স্ক্রিন, এই ভিডিওটা হচ্ছে গ্রিন স্ক্রিন, মানে আমিও থাকবো। এই যে এখানে আমার সাউন্ডটা জোরে আছে, এখানে ওই যে জোরে দিলে তুমি বুঝতে পারবে। তো নেক্সট করে দিলাম। এইভাবে গ্রিন স্ক্রিন করেও কিন্তু তুমি ভিডিও পোস্ট করতে পারো, ঠিক আছে। তো বুঝতেই পারছো, এই যে এইভাবে গ্রিন স্ক্রিন করেও ভালো ভালো ট্রেন্ডিংয়ের ভিডিওর সামনে নিজের ফটো বা ভিডিও দিয়ে কিন্তু এইভাবে করে তুমি ভিডিও করতে পারো। আর না হলে এআই এর মাধ্যমে ওইভাবে করেও ভিডিও করতে পারো, যেটা একদম সহজ উপায় তোমাদের দেখিয়ে দিলাম। তো বুঝতে পারছো আশা করি, যে একদম মনিটাইজ মানে এইভাবে করে লাখে মিলিয়নে ভিউ প্রচুর প্রচুর চ্যানেল করে ফেলেছে, খুব তাড়াতাড়ি মনিটাইজও করে ফেলেছে। কিন্তু ফেসটা কিন্তু ওই যে গ্রিন স্ক্রিনে এইটুকু ফটো দিলে হবে না, পুরো অনেকটা ছবি দিতে হবে, যেরকম আমি দেখালাম অনেকটা স্ক্রিন জুড়ে তোমাকে ছবিটা দিতে হবে, ঠিক আছে, বা ভিডিওটা দিতে হবে। ছোট্ট করে আগের মতন কোনা করে দিলে হবে না, এখন 50 থেকে 60% মানে স্ক্রিনের অর্ধেকের বেশি বা অর্ধেক ছবি দিতে হবে, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে যে কি সহজভাবে আমরা এখন মনিটাইজ করে নিতে পারি। তোমাদের আর প্রবলেম হওয়ার কথা না। যদি কোনো প্রবলেম হয় আমার কমেন্ট বক্সে কমেন্ট করো, আবার এই বিষয় নিয়ে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসবো, ঠিক আছে। তো চলো, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো চলো, আজকের মতন টাটা।